আচ্ছা, আমরা আজকে জিরো শুরু করব। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ারটা দিই। আমাদের জিরো অ্যাকাউন্টে এটা কুইকবুকের মতোই, একটা জানলে আর একটা ইজি মনে হয়। এখানেও কিছু প্রত্যেকটা সফটওয়্যারই কিন্তু আলাদা আলাদা কিছু চেঞ্জ থাকে। আমার স্ক্রিনকে দেখা যায়? হ্যালো, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আপনি একটু কথা বলেন মাঝে মধ্যে, আমি কিছু জিজ্ঞেস করলে। আচ্ছা, আমাদের হ্যাঁ জিরো স্যার। জিরোটা আমাদের জিরো আমরা আজকে শুরু করব কুইকবুকের মতোই, তবে জিরোটা একটু ইজি মনে হবে। জিরোটা মূলত এদের সদর দপ্তর আপনার নিউজিল্যান্ড। এটা শুরুটাই নিউজিল্যান্ড, 1998 সালের দিকে শুরু হয়। এটা ইউরোপ বেস, ম্যাক্সিমাম ইউরোপেই এই জিরো সফটওয়্যারটা ইউজ করা হয়। যেহেতু আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আক্তার ভাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আর মাত্র মাত্র আসলাম স্যার। হ্যাঁ, আমরা এই শুরুই করলাম 10টায়। আমরা ও আচ্ছা আচ্ছা। আপনার কথাই শুনে 10টায় শুরু করছি। এখনো থ্যাংক ইউ স্যার। সার্টিফিকেট কি নিছেন? জি স্যার, নিচ্ছি স্যার। জি স্যার, নিচ্ছি, সমস্যা হয়নি স্যার পরে। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয়টা নিছেন? দ্বিতীয়টা? জি স্যার, দুটোটাই নিচ্ছি স্যার, যাক, দুটোটাই নিচ্ছি স্যার। আরে খুব ভালো তো। কি জি শিখালাম যে স্যার। সবাই পারছে। যাই হোক, কোনো সমস্যা নাই। আমরা হ্যাঁ, আজকে জিরোটা শুরু করব। রমজান মাসে আচ্ছা। আমি অথরিটির সাথে কথা বললাম যে এত রমজান মাসে এসে বাসায় যে ইফতার করা কঠিন। তো অন্তত 3টা ক্লাস মনে হয় হবে। তো আমরা এটা অনলাইনে নেই। গত বছর আমি অনলাইনে নিয়েছিলাম। ওই আমার মনে হয় আপনাদের কি কোনো আবার সমস্যা আছে কিনা? যে অনলাইনে বুঝবো কি বুঝবো না। ভর্তি হইলাম অফলাইনে ক্লাস করার জন্য, অনলাইনে স্যার ক্লাস নিচ্ছে। কিন্তু জাস্ট রমজানের জন্য। ওকে? আক্তার ভাই কিছু বলবেন? স্যার আমার সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এটা ভালো হয়েছে স্যার, অনলাইনে। আচ্ছা, তাহলে আমরা জেরোটা শুরু করি। জেরোটা শুরু করতে হলে 2টা ইমেল আইডি লাগবে। হ্যাঁ, এবং জেরোটা শুরু করতে আমাদের প্রথমত আমরা একটা ব্রাউজারে যেও, জাস্ট লিখবো হলো আপনার zero.com। zero.com স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এই zero.com লিখলেই হবে। জাস্ট লেখার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এইখান থেকে আপনি দেখেন বা ডান দিকে 2টা অপশন আছে। একটা আপনার ট্রাই জিরো ফর ফ্রি লগ ইন। যেহেতু আমাদের তো অ্যাকাউন্ট খোলা নাই, প্রথমত আমরা চলে যাব এই সাইন আপে বা ট্রাই ফ্রি অপশনে গেলেও হবে। এইখানে যে আমাদেরকে ট্রাই ফ্রি অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন কিছু আপনাকে তথ্য দিতে বলবে। এই আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর এইখানে ফোন নাম্বার দিবেন যেটা আপনি ইউজ করেন, এই ফোন নাম্বার দিলেই হবে। লোকেশন যেটা বাংলাদেশ দিবেন। এগুলা দিয়ে জাস্ট এই পূরণ করার পরে আই এম নট রোবট, নেক্সট কনফার্মেশন, এইটুকু দিতে হবে। এইটুকু তো পারা যাবে আক্তার ভাই? জি স্যার, পারা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জাস্ট কিভাবে যাবেন, zero.com-এ যাওয়ার পরে সাইন আপে যাবেন। সাইন আপে গেলে আপনার দেখবেন যে আহ, আমাদের ফ্রি অপশন, যেহেতু আমরা ফ্রি অ্যাকাউন্ট খুলবো, তো 30 days ফ্রি ট্রায়াল বলে একটা অপশন আসবে। সেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার, লোকেশন যা যা চাইবে দিবেন। দেওয়ার পরে কনফার্মেশন দিবেন। হুম, এইখানে এইটুকু দিলে এখানকার মূলত কাজ। এখানে কুইক বুকের মতো এরা খুব একটা আপনাকে
জ্বালায় না, মানে ওইটা হয় হয় না, হ্যাঁ, এরকম না। এখানে মোটামুটি অ্যাকাউন্টটা গেলেই ওপেন হয়। হুম? আপনার এখানে বিভিন্ন ওই কুইক বুকের মতো এদের হলো, যদি আপনি সাবস্ক্রিপশন নিতে চান বিভিন্ন আছে। যেহেতু আমরা ফ্রিতে যাব, তো আমরা এই ফ্রিতেই ট্রাই ফ্রি ফর ফ্রিতেই আমাদের কাজটা থাকবে এইখানে। জাস্ট আবারও বলি, যেহেতু অনেকেই ইয়ে হবে, একটু কেউ আসছে। স্যার স্ক্রিনটা মনে হয় শেয়ার বন্ধ হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, এবার দেখা যায় কিনা দেখেন তো। জি স্যার, আসছে এখন। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে আবারও আবারও বলি, প্রথমত zero.com-এ যাওয়ার পরে এখানে আপনার ডান সাইডে ফ্রি একটা অপশন থাকবে। এই যে এইখানে দেখেন, আবারও একটু দেখাই, এই যে ট্রাই ফ্রি, এইখানে যে জাস্ট ইমেল আইডি, আপনার নাম ইত্যাদি ইত্যাদি দিতে বলবে। এইগুলো দেওয়ার পরে এইখানকার কাজ শেষ। তারপরে আপনি পাশেই দেখবেন, একটু ব্যাকে যাবেন, ব্যাকে যে এইবার আমি যাব কোথায়, সাইন ইনে। যেহেতু ওইখানে সব দেওয়ার পরে সাইন ইনে যাব। এইখানে আসার পরে আপনার ওইখানে যে জিমেল আইডি বা করার পরে ওই জিমেল আইডি এবং আর একটু বলি, আপনি যখন ওইখানে জিমেল আইডি দিবেন, আপনার জিমেল আইডি ভেরিফাই করতে বলবে। ওই ভেরিফাই করার সময় ওইখানে আপনার পাসওয়ার্ড সেট করতে বলবে। আমার কথা বুঝছেন কিনা দেখেন। আপনি যখন ওইখানে আপনার নাম, ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে আপনার যে ইমেল আইডি দিবেন সে ইমেল আইডি ওরা ভেরিফাই করবে, ওইখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। সেইখানে যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন সেইটা আবার সাইন ইনে যে আপনার ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, দিলেই আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এইবার আমি যেহেতু আমি ওইখানে সব কিছু দেওয়ার পরে আমি আসবো লগইনে, এইখানে যাব। এইখানে যাওয়ার পরে মজার বিষয়টা হলো, আপনারা যখন সাইন ইনে যাবেন তখন এটাকে টু ফ্যাক্টর ভেরিফাই করতে বলবে আপনাকে। এই টু ফ্যাক্টর ভেরিফাইটা কঠিন কিছু না, আপনারা অনেকেই মনে হয় বিষয়টা জানেন। কেউ গুগল অথেন্টিকেট ইউজ করে, কেউ আপনার সফটওয়্যার ইউজ করে, যে যেটা কমফোর্ট ফিল করেন সেইটা করবেন। এটা কিভাবে করতে হয় আমি একটু বলে দিই। আপনার এই এইটাতে, মানে আপনার এই আমি যেটা করি, আমি আমার ফোনে প্লে স্টোর থেকে এই জিরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার ডাউনলোড দিয়েছি। হুম, এই ডাউনলোড দেওয়ার পরে ওইখানে আপনার আপনার দিলেই এই যে আপনি যতবার লগ ইন করবেন সেইটা আপনার নোটিফিকেশনটা আপনার ওই ফোনে চলে যাবে। যাওয়ার পরে বলবে যে এটা ইয়েস কিনা, জাস্ট ইয়েস ক্লিক করলে হবে। এটা কিভাবে হবে আমি বলি। টু ফ্যাক্টরটা কি তার আগে একটু বলে দিই, তাহলে পরে ক্লিয়ার হবে। টু ফ্যাক্টরটা হলো আপনার ফোনে আপনার যে কোনো অথেন্টিকেট ইউজ করতে হবে। কি ধরনের, আপনার প্লে স্টোর থেকে আপনি জিরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার আছে, সেইটা ডাউনলোড করে আপনি ভেরিফাই করতে পারবেন। হুম, অথবা গুগল অথেন্টিকেট ইউজ করতে পারবেন, যে যেটা প্রিফার করেন। তো আমি জেনারেলি করি প্লে স্টোর থেকে আপনার ওই জিরো ভেরিফাই মানে সফটওয়্যারটা ডাউনলোড করি। এই একটা, আর একটা হলো
আপনার যে জিমেল আইডি বা ইয়াহু যে মেল আইডি দিয়ে আপনি প্রথমে তো একটা ইমেল আইডি দিলেন, দেওয়ার পরে সেকেন্ড টাইম অন্য একটা ইমেল আইডি আপনাকে আবার এরা রাখতে বলবে। এই দুইটা, অর্থাৎ একটা হলো ফোনে ভেরিফাই করতে হবে, আর একটা কি করতে হবে, আমাকে আলাদা একটা জিমেল ইউজ করতে হবে। এই দুইটা একত্রে আমরা বলবো হলো টু ফ্যাক্টর ভেরিফিকেশন, যেটা আমাদের এখানে আপনার দেখাচ্ছে যে এই যে এইটাতে, এই যে ওই এখানে আমার নোট, আমি ওইটা পরে দেখাচ্ছি। এই যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, একটু বলেন কি বুঝালাম বা কি বুঝলেন? প্রতীক বলেন তো। স্যার এটা তো বেসিক্যালি আমরা ওই অথেন্টিকেশনটা করতেছি তাই না? জি জি, মানে আমি হ্যাঁ স্যার, এটা জি। আমি বলি এখানে আছে টু ফ্যাক্টর। এইখানে দেখেন এই নিচের দিকে লেখা আছে আপনার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। মাল্টি ফ্যাক্টর বলতে এখানে দুইটাকে বোঝাচ্ছে। একটা হলো আপনি প্লে স্টোর থেকে গুগল ভেরিফাই জেরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে করবেন, এই একটা। আর একটা হলো আপনি অন্য একটা জিমেল আইডি ইউজ করে, জিমেল হোক ইয়া অন্য একটা ইমেল আইডি ইউজ করতে হবে। এই দুইটাই আপনার টু মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ভরে। এটা কিভাবে করতে হবে আমি সেটা এখন দেখাবো। হ্যাঁ বলেন প্রতীক, বলেন আপনি। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি এটা, যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম। বিষয়টা এটা যদি তো স্যার, এটা স্যার তো দেখা গেল যে এটা একটা মানুষের যদি 2-3টা ডিভাইস থাকে, হুম, সেই ক্ষেত্রে স্যার এটা ইউজ করার জন্য লাগবে না? না আপনি তো মানে অনেক জায়গায় এটা আমরা যেমন ফোনে ইউজ করি, পাশাপাশি জি স্যার। ল্যাপটপে ইউজ করি, কিন্তু জিরোতে এইটা অনেকই সমস্যা ফিল করে। প্রত্যেকবারই আপনাকে নোটিফিকেশন আসবে, প্রত্যেকবারই আচ্ছা। আপনি যতবার অ্যাকাউন্ট ওপেন করবেন, মানে ইন করবেন, মানে সাইন ইন করবেন, জি। প্রত্যেকবারই আপনাকে হলো করতে হবে, এই অথেন্টিক ওটিপিটা যাবে। হ্যাঁ ওটিপি যাবে অথবা নোটিফিকেশন যাবে আপনার ফোনে। যদি আপনি আচ্ছা। দুইটা বললাম, একটা হলো ফোনে নোটিফিকেশন করা যাবে জিমেলের মাধ্যমে, যদি আপনি জি। এটা না করেন যে আপনার হলো জিমেলে ওটিপি যাবে, তখন ওই ওটিপিটা ওখানে বসালেই হবে। এইটাকেই বলা হয় মাল্টি ফ্যাক্টর ভেরিফাই। জি স্যার, একটা ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। একটা জিমেলে করতে পারেন, আর অথবা প্লে স্টোর থেকে ভেরিফাই নামে আছে, আপনার জেরো ভেরিফাই নামে, এইটাকে একসাথে আপনি যে কোনো একটাকে আপনার সবসময়ই করতে হবে। বারবারই ওটিপি যাবে অথবা বারবারই আপনার ফোনে নোটিফিকেশন যাবে। এইটা আমি একটু দেখাই আপনার। আমাদের স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে আপনি কিভাবে সেট করবেন, হ্যাঁ, আপনি ওই এইখানে যখন যাবেন, আমি এই 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 আপনার হলো আপনার, আমি একটু পরে ইন করি। হুম, আপনার যাওয়ার পরে আপনাকে যখন টু ফ্যাক্টর হলো করবেন, হ্যাঁ, তখন এইভাবে আপনাকে ডিটেলস যাবে, এই অপশনটা আসবে। আসার পরে বলবে যে সেট আপ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা যখন আসবে তখন ওকে আপনি নেক্সটে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনি দেখবেন এইভাবে আসবে। আমি বলে দিচ্ছি যে আপনি যদি গুগলের অথেন্টিকেট ইউজ করেন অথবা প্লে স্টোর থেকে আপনার জেরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এইখানে লেখা আছে কি দেখেন, জেরো ভেরিফাই eliminate the need or for code, it send push notification to your phone, অর্থাৎ এইটা যদি আপনি ইউজ করেন আপনার ফোনে নোটিফিকেশন যাবে। এবার আমি কি করব, ইউজ জেরো ভেরিফাই, এইটা যাব। যাওয়ার পরে আপনি নেক্সটে যাই। এবার ওরা বলছে যে আপনার ফোনটা অন ইউর ফোন গো টু দ্য অ্যাপ স্টোর আর গুগল প্লে, এই যেটা আমি বারবার বলতেছি, গুগল প্লে স্টোরে যে আপনাকে জেরো ভেরিফাইটা ইনস্টল করতে হবে। সেকেন্ড স্টেপ কি, জেরো ভেরিফাই অ্যান্ড ইনস্টল ইট,
এই যে আপনি প্লে স্টোর থেকে জেরো ভেরিফাইটা ইনস্টল করবেন। আর ৩ নাম্বার কি, ওইখানে আপনি যখন ওপেন করবেন, করার পরে এই কিউআর কোডটা আপনি জাস্ট আমরা যেভাবে করে থাকি কিউআর কোডটা রিড করলে পরে আপনার ফোনের সাথে ওটা কানেক্ট হয়ে যাবে। প্রতীক বুঝছেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার, এটা স্যার বুঝতে পারছি, ইজিলি কানেক্ট করে ফেলতে পারবো স্যার। হ্যাঁ, আক্তার ভাই, জি জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই মানে এই ধাপগুলি পার করলে স্যার ওই সব ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন যখন প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করবেন, করার পরে জি জি স্যার। ওই কিউআর কোডটাকে ওই সফটওয়্যার দিয়ে জাস্ট আপনি স্ক্যান করলেই কিউআর কোডটার সাথে আপনার ফোন কানেক্ট হয়ে যাবে। এই হলো একটা। আমাকে জি স্যার। জি দুইটা স্যার। করতে হবে। এখানে মাল্টি বলতে এই একটা কাজ, আরেকটা কাজ হলো ইমেল দিতে হবে। ওইটা আমার শেষ। হ্যাঁ, এবার এই যে আমি এইভাবে আপনারা এটাকে কিউআর কোডটাকে স্ক্যান করবেন, করলে পরে আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে এবং এই যে কানেক্ট করবেন। এবার আসেন, আরেকটা ব্যাকআপ ইমেল ইউজ করতে হবে। সেটা কি? আপনার আপনার প্রথমে যে জিমেলটা বা যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, ওইটা বাদেও অন্য একটা ইমেল দিতে হবে। ইমেল আপনাকে দিতে হবে। যদি কেউ মনে করেন যে আমি আমার প্রতিবার আমি আমার ফোনে নোটিফিকেশন নিব না, আমি একটা ৬ ডিজিটের কোড নিব, তাহলে পরে আপনাকে ওই আরেকটা যে ইমেল আপনি দিবেন সেই নাম্বারে আপনার প্রতিবারই এইখানে বসাতে হবে। এই যে দেখেন, ব্যাকআপ ইমেল অ্যাড্রেস, ওই ইমেলটা দিলে পারে ওই ইমেলে ৬টা ডিজিটের একটা কোড যাবে। এই যে এরকম ৬টা ডিজিটের কোড যাবে। তখন আপনি জাস্ট সাইন ইনের ওখানে ওই ৬টা ডিজিটের কোড দিলেই আপনার অ্যাকাউন্ট এই যে এভাবে বসায় দিতে হবে। এগুলো আমরা জানি, এখন ইদানিং মোটামুটি সবাই এগুলা বুঝি। আপনি এইটা দেওয়ার পরে আপনার এই যে উই হ্যাভ সেন্ড এ নোটিফিকেশন টু ইয়ার ফোন, এইটা তো আমার বারবার দেখাচ্ছে। তারপরে এইখানে আসবে, আসার পরে আপনার কি হবে দেখেন, আপনার ফোনে এইভাবে নোটিফিকেশন যাবে, আর ইউ লগ ইন। আপনি যদি লগ ইন করতে চান, ইয়েস দিলে পরে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন। এইটুকু আক্তার ভাই বলেন তো, আমি যেটুকু বললাম একটু ক্লিয়ার করেন। স্যার আমাদের লোকা যে যদি আমরা যে অ্যাকাউন্ট স্যার জিমেইল আলাদা একটা করতে হবে। দুইটা জিমেল আলাদা। লাগবে। একটা জি, জিমেল দুইটা জিমেইল লাগবে। প্রথমে তো একটা তো স্যার ওই যে হুম, হুম, বলেন। মোবাইলের সফটওয়্যারে যে প্লে স্টোর থেকে সফটওয়্যারের মাধ্যমে একটা করলাম। আরেকটা স্যার ব্যাকআপের জন্য এই যে আলাদা একটা জিমেইলের মাধ্যমে এটা করতে হবে। না, না, প্রথমে আমরা সাইন আপ করব না, ওই যে ফ্রি জি সাইন স্যার। আপ, ওইখানে একটা জি জিমেল দিতে হবে। আর জি জি এইখানে একটা ইমেল আইডি দিতে হবে, দুইটা জি। আচ্ছা। ব্যাকআপ ইমেল আইডি দিতে হবে, দুইটা জি ইমেল স্যার। আইডি জি স্যার। আপনার ইউজ করতে হবে। জি স্যার। ঠিক আছে? আপনি দুইভাবে এটাকে সাইন ইন করতে পারবেন, সেটা আপনার ফোনে নোটিফিকেশন নিতে পারবেন, অথবা আপনি আপনার ব্যাকআপ ইমেলে আপনি হলো ৬ ডিজিটের কোড নিতে পারবেন, নিয়ে আপনি অ্যাকাউন্ট হলো ওপেন করতে পারবেন। ক্লিয়ার? টু মাল্টি জি স্যার, ক্লিয়ার। কিভাবে করতে হবে, কারোর কোনো কোশ্চেন? একটু কোশ্চিন করেন ভাই। কেউ যদি না বুঝে থাকেন যে এটা আরেকবার বলা বা কি, আমি আবার বলবো, বাট কোনো কোশ্চিন থাকলে বলেন। এখন দেখেন, এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, ক্লিয়ার এটা। আক্তার ভাই, আমি কি সামনে যাব? জি স্যার, সামনে যান স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। এইবার আসেন, আমি মনে করেন আমি সাইন আপ করার পরে, সাইন ইন করার পরে আমাকে এই দুইটা আমি বলছি যে হয় আপনাকে নোটিফিকেশন নিতে হবে অথবা ব্যাকআপ মেথড নিতে হবে। ব্যাকআপ মেথড কোনটা আক্তার ভাই? যেটা আমি নতুন করে জিমেল দিলাম, যে আরেকটা ইমেল জি আইডি স্যার। দিলাম জি স্যার। সেইটা। জি স্যার। আর যদি মনে করেন না আমি ইমেলে যাব না, আমি নোটিফিকেশনে যাব, তাহলে এই যে এখানে রিসেন্ড করলে আমার ফোনে ওইভাবেই আর ইউ ইজ এইভাবে একটা নোটিফিকেশন আসবে। তখন জি আমি স্যার। লিখে দিব যে ইয়েস, ইয়েস। জি দিলে স্যার। পরে এই যে আমি ইয়েস করছি। যদিও আমি এই যে আমার ফোনে এখন দেখবেন যে আমার লগ ইন হয়ে যাবে, এই যে কাজ করতেছে, এই যে
এই যে আমি কিন্তু আমার জিমেলে আমি ইন করছি, এই মানে জিরো অ্যাকাউন্টে ওপেন হয়ে গেল আমার। এই যে ঠিক আছে, আমার জিরো অ্যাকাউন্টে আমি ওপেন করলাম। যদি আমি এখানে না যে আরেকটা যদি মনে করি যে লগ আউট করে আমি আরেকবার দেখাই যে না আমি ব্যাকআপ ইমেলে নিব, তাহলে পরে দেখেন আপনার এইখানে যাওয়ার পরে যদি ব্যাকআপ ইমেলে যেতে চাই তাহলে কি হবে, এইখানে নোটিফিকেশনে যাবে, পাশাপাশি যদি আপনি ওই ইমেলে কোড নিতে চান তাহলে এইখানে যেতে হবে, ব্যাকআপ ইমেল অ্যাড্রেস সেন্ড কোড। এই যে এইখানে এইবার আমার ওইখানে 6 ডিজিটের ওই জিমেলে 6 ডিজিটের একটা ব্যাকআপ গেছে। দেখায় আমি একটু দেখাই আপনাদেরকে, আমার জিমেলে যাই আমি, এইখানে যে আপনি দেখেন এই দেখেন আমার জিমেলে কোড গেছে। এখন আমি এই 6টা কোড, এই যে কত 730581 730581, এই যে এখানে 730581, এইটা দেওয়ার পরে জাস্ট লগ ইন করব। আমি কিন্তু দুইভাবে আপনাদেরকে দেখালাম। এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। আক্তার ভাই জি স্যার, ক্লিয়ার? দুটোই দেখলাম স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, এইবার ক্লিয়ার স্যার। ওকে আমি এবার এখন হলো জিরোর মজার বিষয় হলো এইখানে আপনার সেকেন্ড অ্যাকাউন্ট, অর্থাৎ এইগুলা তো 1 মাস পর পর হলো আপনার এটা বন্ধ হয়ে যাবে। হুম, যেমন কুইক বুকে আমার ছিল 1 মাস, এইটা ইজি পরেরটা খোলা। হ্যাঁ, এটা কিভাবে খুলবো আমরা, এইখানে জাস্ট এইখানে ক্লিক করার পরে দেখেন বাম সাইডে আছে অ্যাড এ নিউ অর্গানাইজেশন, অর্থাৎ আপনি 1 মাস পর পর জাস্ট আপনার এই বাম পাশে যে আপনি যে নামে অ্যাকাউন্ট খুলবেন সেই নামে ক্লিক করার পরে বাম দিকে অ্যাড এ নিউ অর্গানাইজেশন, এইখানে ক্লিক করলে আপনার প্রতি মাস পর পর যে আবার নতুন করে অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে কি শিখালাম যে আপনার এই অ্যাকাউন্ট ওপেন, এই অ্যাকাউন্টের মেয়াদ তো 1 মাস না, 1 মাস পরে আপনি কি করবেন, জাস্ট বাম সাইডে যে অ্যাড এ নিউ অ্যাকাউন্টে যেয়ে আবার নতুন করে আপনি আপনার যে নামে খুলতে চান, কি ধরনের বিজনেস, কোন দেশের অ্যাকাউন্ট খুলতে চান, হ্যাঁ, এইখানে লাস্ট ডে অফ ইউর ফিনান্সিয়াল ইয়ার আপনার হলো যেহেতু এখানে ইউকে আছে, এদের হলো 31শে মার্চ হলো ফিনান্সিয়াল ইয়ার, আমাদের যেমন 31শে ডিসেম্বর, ওদের 31শে মার্চ। ডু ইউ হ্যাভ জি স্যার। এমপ্লয়ি, এগুলা দিবেন, থাকলে দিবেন, না থাকবে আর ইউ রেজিস্টার্ড টু ভ্যাট, এটা ইয়েস করতে পারেন, নাও করতে পারেন। আবার এইখানে আছে যে আপনার এর আগে কোনো কিছু ইউজ করছেন কিনা এইটা দিবেন, দিয়ে স্টার্ট ট্রায়াল দিলে আপনার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট হয়ে যাবে। সো 1 মাস পরে যে যেন কেউ না বলেন যে স্যার আবার কিভাবে ভাইয়া আবার কিভাবে আমি নতুন অ্যাকাউন্ট ওপেন করব। ক্লিয়ার কিভাবে নতুন অ্যাকাউন্ট 1 মাস পরে যে হবে? জি স্যার, এটা ক্লিয়ার। আক্তার ভাই স্যার ক্লিয়ার কিভাবে জি 1 স্যার, মাস ক্লিয়ার ক্লিয়ার। অন্য ওই যে বলেন। ওই যে পাশে স্যার একটা জায়গায় কি যেন অপশন দেখালেন স্যার, ওইটা। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে আপনার বাম পাশে জাস্ট হলো আপনি গেলেই আপনার নতুন করে এই যে আপনার যে অ্যাকাউন্টটা না, এই যে এইখানে ক্লিয়ার ক্লিয়ার ক্লিক করলে যে অ্যাড এ নিউ অর্গানাইজেশন, এড নিউ। হ্যাঁ জি এই জি স্যার। অপশনে যে আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রতি আচ্ছা, মাসে। এটা কি স্যার আমার 30 দিন পার হইতে হবে না 30 দিনের মধ্যেই করতে হবে? না, আপনি ইচ্ছা করলে আজকে খুলে কালকে আরেকটা খুলতে পারেন, ও অর্থাৎ আচ্ছা আচ্ছা, যে জি স্যার জি যে স্যার। অ্যাকাউন্ট আপনি খুলবেন সেই অ্যাকাউন্টের মেয়াদ 1 মাস। 1 মাস, জি। এখন এখানে কুইক বুকে একটু ঝামেলা হয় খুলতে, কিন্তু জেরোতে এদিক জি থেকে অনেক ফ্লেক্সিবল, জি জি স্যার। খুব একটা ঝামেলা এরা করে না এবং ইজিলি খোলা যায়।
এই হলো মানে আপনার নতুন করে ক্লায়েন্ট ভার্সন খোলার যেটা বললাম। আর এর উপরে আরেকটা আছে, দেখেন ডেমো কোম্পানি আছে না, দেখা যাচ্ছে এই যে ডেমো কোম্পানি, জি জি স্যার, ডেমো কোম্পানি। এইটা হলো আজীবন থাকবে। এইটার মেয়াদ হলো 1 মাস, আর এইটা হলো আমাদের হলো অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা ছিল না কুইকবুকে, স্যার জি জি স্যার। স্যার। এইটা সেইটা। এই ডেমো কোম্পানিতে যদি আপনি কাজ করেন, আপনাকে আর 1 মাস পর পর ওপেন করতে হবে না, ওইটাতেই আপনি কাজ করতে পারবেন। এই ডেমো কোম্পানিতে জেরো কিছু তথ্য দিয়ে রাখছে, আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনাকে মানে এরা দিয়েই রাখছে, এখানে ওপেন করার কিছু নাই, এটা আজীবন থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এটা তো স্যার মেনলি ওরা দিছে হ্যাঁ, মানে যে নতুন অ্যাকাউন্ট খুলছে তাকে কাজটা শেখার জন্য। কাজটা শেখার জন্য দিছে, এবং এইটা আপনার মনে করেন ওই ডেমো কোম্পানিটা খুললে পারে আপনাকে, যদি আপনি ওইখানে কাজ করেন এবং ওরা কিছু ডাটাও দিয়ে দিয়েছে আপনাকে, আপনি প্র্যাকটিস আচ্ছা করতে পারবেন, এটা সব সময়ই থাকবে। এইটার 1 মাস পরে যে আপনার বন্ধ হবে না। কিন্তু তাহলে স্যার এটাই ভালো, এটাই করবো আমরা। আপনি দুইটাই আমি দেখাইলাম আপনাকে, আমি দুইটাই জি স্যার দেখালাম। জি স্যার। অ্যাড নিউ অর্গানাইজেশন দিয়ে করলে হবে কি, অ্যাকাউন্টটা সেটিং করতে হবে, আপনাকে বিভিন্ন কিছু অ্যাড করতে হবে, ওইটাও করতে পারেন আপনি, এইটাও করতে পারেন, যেটা দুইটাই আপনি মনে রাখার ট্রাই করবেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার তাহলে আমি এক কাজ করি, তাহলে স্যার তিন সেক্টরের অর্গানাইজেশন খুলে আমি 1 মাসে প্র্যাকটিস করি। তিনটা? মানে তিন সেক্টরে, সাপোজ ধরেন স্যার একটা মেডিকেল সেক্টরে, একটা আইটি সেক্টরের, একটা হ্যাঁ, ফিনটেক সেক্টর। আপনি তো এই অ্যাড নিউতে যে একই সাথে 10টাও অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। এইটা ও নিয়ে তাহলে এবং তো সুপার এটা। এক জিমেল দিয়েও আপনি খুলতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কন্ডিশন হলো 1 মাস পরে যে ওই অ্যাকাউন্টটা থাকবে না। থাকবে না বলতে ওই অ্যাকাউন্টে আপনাকে সবকিছু দেখতে পারবেন, কিন্তু কোনো কাজ করতে পারবেন আচ্ছা, এন্ট্রি দিতে পারবো না। না। না, না। ক্লিয়ার স্যার। আর হ্যাঁ স্যার, অনেক হেলদি এটা। হ্যাঁ, আর ডেমো কোম্পানিতে আমার নতুন এক ক্লায়েন্ট, আমি কথা বললাম ওই দিন প্রায় 1 আওয়ার। তো উনি চাচ্ছিল যে কোনটা ইউজ করব। হ্যাঁ, তা আমি ওনাকে জেরোর কথা বলছি, এটা কেন যেন একটু ফ্রেন্ডলি। যাই হোক, যে যেটা মনে করে বা যার কাছে যেটা ভালো লাগে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে একটা জেরো অ্যাকাউন্ট ওপেন করা হয়। আমাকে প্রথমে সাইন আপ করতে হবে, পরে যে আমাকে সাইন ইন করতে হবে, ওইখানে আপনাকে টু ফ্যাক্টর ভেরিফাই করতে বলবে। আপনি যখন আপনি সাইন আপ করবেন, সেখানে আপনার ইমেলে একটা ওরা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে যে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, ওই পাসওয়ার্ডটাই আপনাকে আবার সাইন ইন করার সময় আপনাকে ওই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। সো আমি যখন যাব তখন ওরা আমাকে টু ফ্যাক্টর মাল্টি ফ্যাক্টর ভেরিফিকেশন করতে বলবে। মাল্টি ফ্যাক্টর ভেরিফিকেশনটা কি? একটা হলো ফোনে নোটিফিকেশন যাবে এক, আর একটা হলো ব্যাকআপ ইমেল আইডি ইউজ করতে হবে। এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি বলেছি, যে আপনি জেরো ভেরিফাই নামে প্লে স্টোরে আপনার একটা সফটওয়্যার আছে, ওইটা ডাউনলোড করে কিউআর কোড স্ক্যান করে আপনার ফোনের সাথে আপনি কানেক্ট করে নেবেন। প্রতিবার যখন আপনি অ্যাকাউন্ট সাইন ইন করবেন, তখন আপনার ফোনে প্রতিবার এক লগে হবে, আপনার মানে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন আসবে, জি স্যার, হ্যাঁ, ইয়েস। ইয়েস দিলে আপনার ওকে। এইটা যদি আপনি না করতে চান, আপনি মনে করলেন যে আমি জিমেলে ব্যাকআপ জিমেলে 6 ডিজিটের কোড নিব, সেটাও আপনি কিভাবে যাবেন আমি দেখিয়েছি, যে ব্যাকআপ ইমেলটা ইউজ করে আপনি 6 ডিজিটের কোড নিয়েও করতে পারবেন। আর এইখানে এসে দেখালাম কিভাবে আপনি, কেউ কি আমার লাইনে আছে? এইখানে আমি দেখিয়েছি যে আমরা কিভাবে 1 মাস পরে যে যখন পার হয়ে যাবে, তখন আমি অ্যাড এ নিউ অর্গানাইজেশনে যে আমি অ্যাড করব,
এবং আপনি 1 মাস আগেও করতে পারবেন, যেদিন খুলবেন সেদিন থেকে 1 মাস। এটা একটু ইজি, কুইক বুকের অনেক ঝামেলা করে একটা নতুন 1 মাস পরে যে অ্যাকাউন্ট খুলতে গেলে। আর পাশে আছে ডেমো কোম্পানি, এই ডেমো কোম্পানি থেকে আপনি ইজিলি এই প্র্যাকটিস করতে পারবেন, এই অ্যাকাউন্টটা 1 মাস পরে যে ওইটা নষ্ট হবে, এটা কোনো নষ্ট হবে না। আমি এই পর্যন্ত আজকে দেখালাম, আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট আগাই। আমার জি স্যার। জি স্যার, জি স্যার, আক্তার ভাই, এটুকু তো বোঝা গেছে না? কোনো সমস্যা তো জি হওয়ার স্যার। কথা না। না না না, সমস্যা নেই স্যার। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। বলেন। সেটা হলো আমাদের আগে যে আমরা মেল আইডিটা খুলছি আর হুম। কি কুইক বুকে, এটা কি এখানে ইউজ করতে পারবো নাকি হ্যাঁ নতুন হ্যাঁ, না মেল না, আইডিটা খুলতে হবে এখানে? ইউজ করতে পারবেন ভাই, কোনো সমস্যা নাই। আপনি ওই ইমেলটাই, ওই জিমেল বা জি ইমেল ওইটা ইউজ করতে পারবেন এখানে, কোনো সমস্যা নাই। জি ওকে। এখন আসেন এটা জেরোর ড্যাশবোর্ড। মজার এখানে আপনার বিভিন্ন অনেক কিছু আছে, আমি একটু আপনাদেরকে ড্যাশবোর্ডের সাথে পরিচয় করাই দিই। প্রথমটা তো বলছি যে আপনি যে নামে খুলবেন, এখানে অনেক কিছু আছে। এখানে দুইটা জিনিস আমরা দেখালাম, সেটিংটা একটু পরে দেখাই। ডেমো কোম্পানি অ্যাড অর্গানাইজেশন দেখিয়েছি আমরা। একটু যদি এখন এই বাম পাশে বিজনেস আছে, এইখানে কিছু তথ্য আছে, যেমন আমরা করেছিলাম কুইক বুকে পার্সেস অর্ডার, এই যে এখানে সেলস, এখানে আছে কোড। কোড বলতে কি, আমাদের আগে ছিল যে এস্টিমেট, এই কুইক বুকে এইখানে কোড নাম ইউজ হয়েছে একই। আমরা ইনভয়েস কি এগুলা জানি, পেমেন্ট লিঙ্ক থাকলে লিঙ্ক, অনলাইন পেমেন্ট, এগুলা কিছু অপশন আছে, এগুলো আমরা প্রত্যেকটাই দেখাবো। এইখানেও প্রোডাক্ট সার্ভিস আছে, আপনার কুইক বুকও এগুলো ছিল। আমরা এইখানে গেলে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব সেগুলো আমরা দেখাতে পারবো। এইখানে অ্যাকাউন্টিংয়ের কিছু জিনিস আছে, ব্যাংক অ্যাকাউন্ট। জেরোতে মজার বিষয়টা হলো কোনো কিছু ট্রান্সফার করা যায় না, মানে ব্যাংক থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না। মনে করেন আপনাকে যাই করতে হবে ক্যাশ হিসাবে দেখাতে হবে। এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন আমি আরো একটু ক্লিয়ার করি। যেমন এক ব্যাংক থেকে আরেক ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন আপনি, ট্রান্সফারে করতে পারবেন এক ব্যাংক থেকে। সেটা এই ডান সাইডে ট্রান্সফার অপশন নামে একটা অপশন আছে, এই যে এইখানে দেখেন, এইখানে ট্রান্সফার মানি, এই ক্ষেত্রে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। আর এইখানে ইনভয়েস, বিল, কন্ট্রাক্ট, কোড সব একই জায়গায়। কোড দ্বারা আমরা কি বুঝালাম, এস্টিমেটের মতো। পারচেজ অর্ডার, এটা আমরা পারচেজ করলে পারচেজ স্পেন্ড মানি, এই অপশনটা আমরা যখন টাকা আমাদের থেকে চলে যাবে তখন আপনার স্পেন্ড মানিগুলো ইউজ করতে, বিভিন্ন কারণে টাকা আমাদের থেকে চলে যেতে পারে, বিভিন্ন এক্সপেন্স, কোনো প্রোডাক্ট কিনলে সেইটা স্পেন্ড মানিতে। রিসিভ মানি যদি কখনো টাকা আমাদের আসে তখন এই রিসিভ মানি আমরা ইউজ করব। আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিসের সময় তো দেখব কি হয়, কি করব। আর পেরোল আছে এইখানে, এই যে এর মতো এই পেরোলটা আমরা মানে রান করা দেখাতে পারবো না, জাস্ট আপনার করা দেখাতে পারবো কিভাবে ইনপুট দিতে হয়। আমরা গত কুইক বুকও যেটা দেখাইছি ওইভাবে দেখাবো আমাদের। এখানে প্রজেক্টের আছে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টটা বোঝাচ্ছে হলো সাপ্লায়ার এবং কাস্টমার সব একই জায়গায় থাকে। এই যে যেমন অল কন্ট্যাক্ট, এখানে কাস্টমার, এখানে সাপ্লায়ার, সব কিছু একই জায়গায় থাকবে। আমরা কিছু সেটিং দেখি, এইখানে আমরা একটা নিউ ট্যাব নিয়ে সেটিংয়ে যাই। এই হলো সেটিংয়ের অপশন, একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে আপনার সেটিংটা আপনার যদি না বুঝেন তাহলে হবে না। এই আপনার একটা ক্লায়েন্ট যখন অ্যাকাউন্ট খুলবে আপনাকে প্রথমত সেটিং তো জানবে না, আপনাকেই কিন্তু হেল্প করতে হবে কিভাবে কি করতে হবে। এইখানে আর একটা সেটিংয়ের, এইখানে দেখেন এই নিচের দিকে এই যে অ্যাডভান্স,
অ্যাকাউন্টিং এর থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে। এইখানে যাওয়ার পরে আপনার এইখান থেকে আপনি জাস্ট চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স রেট, এগুলো আপনি ইয়ে করতে পারেন। এই যে কি হলো, আপনার এই যে কনভার্সন ইয়ে আছে, ট্র্যাকিং, এখানে ফিনান্সিয়াল সেটিং আছে, ফিক্সড অ্যাসেট আছে। আমি এইখানে ক্লিক করলে পরে আমাদের হলো আপনার এইখানে এই সেটিংয়ে যাই, এখন দেখেন সেটিংয়ে যাই। আচ্ছা, এইখানে অর্গানাইজেশনের সেটিংয়ে এইখানে যে সেটিংটা আছে এইখানে খেয়াল করেন, লোগো দিতে পারবেন। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সে অবশ্যই তাদের লোগো থাকলে এখানে লোগো আপডেট করতে পারবেন, এবং কতটুকু সাইজ হবে সেটাও এখানে দেওয়া আছে। এখানে ডিসপ্লে নাম থাকবে, কি নাম থাকতে পারে, এখানে আমার নাম আছে, ওনাদের প্রতিষ্ঠানের যে নাম থাকবে সেই নাম দিবেন, কি ধরনের ব্যবসা, কি ধরনের ইন্ডাস্ট্রি সেইটা দিবেন। এইটা অর্গানাইজেশন টাইপ কি ধরনের, এটা কি নন প্রফিট, পার্টনারশিপ, সোল ট্রেডার্স, যে কোনো একটা আপনার যেটা হয়। এবার এইখানে আপনি ডিটেলস লিখতে পারবেন, ওই কি ধরনের প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি এখানে লিখে দিতে পারবেন। আর এইখানে নিচের দিকে আছে দেখেন পোস্টাল অ্যাড্রেস, এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিবে, স্টেট, টাউন, সিটি, বিভিন্ন রকমের তথ্য আপনি ক্লায়েন্ট দিবে, আপনি এগুলো আপডেট করবেন। টেলিফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, মোবাইল, ফ্যাক্স থাকলে ফ্যাক্স, ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডি, বিভিন্ন কাজ আছে, এগুলো আপনার দেখলেই বুঝবেন। এটাকে বলা হবে অর্গানাইজেশনাল ডিটেলস, বেসিক ইনফরমেশনগুলো আপনি এটা দিয়ে সেভ দিতে পারবেন। আক্তার ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে একটু সাউন্ড করেন, মনে হয় কি যে কেউ নাই। আরেকটা দেখাই ইউজার, এটা অনেক ইম্পর্টেন্ট। এই ইউজারটা আমরা যেমন কুইকবুকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনার ক্লায়েন্ট আপনাকে ওর জেরো অ্যাকাউন্ট ইউজ করতে দিবে, এইটা সেইটা আমরা কুইকবুকে দেখছিলাম না। ইউজারে স্যার, যে জি স্যার। জিমেল আইডি দিলে হয়, ঠিক একই রকমের। জাস্ট আমি ইউজারে যাই, এইখানে যাওয়ার পরে দেখেন, আপনি খেয়াল করেন, এই যে আমার না এইখানে চলে আসছে, আসার পরে এর উপরে ক্লিক করেন, জাস্ট এইখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করার পরে আপনার একটা জিনিস খেয়াল করেন, এইদিকে এই স্ট্যান্ডার্ড অ্যাডভাইজার, এইটা আপনাকে ক্লিক করে দিতে হবে। এইটা দিলে সুবিধাটা হলো, এটা যদি আপনি না দেন অনেক অপশনই আপনার কাছে আসবে না। সো আপনার প্রথম কাজ, ইউজারে যে এইখানে আপনি এই যে এইখানে স্ট্যান্ডার্ড অলরেডি থাকবে আর ডিফল্ট থাকবে, এখানে অ্যাডভাইজার করে দিবেন। অ্যাডভাইজার যদি না করি তাহলে অনেকগুলো অপশন আমরা পাবো না, যেগুলো আমাদের পরে লাগবে। এইটা করার পরে আপনি এইখানে আপডেট পারমিশন দিবেন। আক্তার ভাই, বুঝছেন কেন জি স্যার, আমরা জি স্যার, আমাদের স্ট্যান্ডার্ড থাকবে, এটাকে আমাদের আপগ্রেড করতে হবে স্যার, এটাকে অ্যাডভাইজার দিয়ে আপডেট পারমিশন অ্যাডভাইজার। দিতে? যদি এখন ঘটনা জি হলো জি কেন দিব, আপনি যদি অ্যাডভাইজার হিসেবে না দেন তাহলে পরে আপনি অনেক কিছুই কুইকবুকে এই মানে জেরোতে করতে পারবেন না। মানে জি স্যার, অনেক জি কিছু স্যার, পোস্টিং দিতে পারবেন না, কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে। ক্লায়েন্ট জি যখন স্যার, ক্লায়েন্ট যখন আপনাকে দিবে তখন ক্লায়েন্টকে অবশ্যই বলে দিতে হবে আমাকে অ্যাডভাইজার হিসেবে দিয়েন।
তাহলে পরে আপনি অনেকগুলো অপশন কাজ করতে পারবেন। আদারওয়াইজ দেখা যায় কিছু কিছু রিপোর্ট আপনি দেখতে পারবেন না, অর্থাৎ রেস্ট্রিকশন থাকবে। এবার আসেন জি স্যার। এই ডাউন সাইডে দেখেন ইনভাইট ইউজার, এইটা আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস। এইখানে এইখানে আপনার ওই যে আগের মতো আপনাকে আপনার ক্লায়েন্ট আপনাকে ইউজ করতে দিবে তার জিরো অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে কি কি এই যে এখানে নাম, লাস্ট নেম, এই যে ইমেল আইডি, যে ইমেল আইডিতে আপনার জিরো অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেল আইডিটা ক্লায়েন্টকে আপনি দিয়ে দিবেন। ক্লায়েন্ট কি করবে, এই অপশনে ইউজারে যে আপনার এই জিমেল আইডি, নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে জাস্ট সেন্ড ইনভাইটেশন দিলে আপনার ওই জিমেলে একটা লিঙ্ক আসবে, নোটিফিকেশন আসবে, ওইখানে আপনার কিছু তথ্য ইউজ করতে বলবে, করলে পরে আপনার এইখানে এই যে আপনার এই অ্যাকাউন্টের সাথে ক্লায়েন্টের জিরো অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। জি স্যার। আবার বলি আপনি কিন্তু কাজ করবেন ক্লায়েন্টের জিরো অ্যাকাউন্টে। এখন এই ক্ষেত্রে কি করতে হবে, নিশ্চয় ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিবে। এই পারমিশনটা নিতে হলে আপনাকে আপনার জিমেল আইডি তাকে দিতে হবে। দেওয়ার পরে সে যখন এইখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জিমেল আইডি দেওয়ার পরে, হ্যাঁ, এইখানে সব কিছু টিক দিয়ে দিতে বলবেন। টিক দেওয়ার পরে আপনার জাস্ট সেন্ড ইনভাইট করে দিলেই আপনার ওই জিমেলে একটা নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশন আপনার যে যে তথ্য দিতে বলবে দেওয়ার সাথে সাথে আপনার এইখানে আপনার ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, আপনি ওনার অ্যাকাউন্টটা তখন ইউজ করতে পারবেন। ঠিক আছে? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। এখন প্রশ্ন হলো, জেরোতে তো একটা ঝামেলা আছে যে প্রতিবার সাইন ইন করার সময় নোটিফিকেশন তার ফোনে যাবে না, আপনার ফোনে আসবে না, তো যাবে তো তার ফোনে, তাই না? অ্যান্ড ক্লায়েন্ট হয়তো ইউএসএর হলে তার সাথে আমাদের 12 ঘন্টা পার্থক্য। এখন আপনি হয়তো দুপুরে 12টা-1টায় কাজ করবেন, তার ওখানে রাত 12টা-1টা। আপনি কি বারবার তাকে যে বলতে পারবেন যে, ভাই একটু ইয়েস করে দেন, ইয়েস করে দেন? এটা তো আর সম্ভব না, তাই না? স্যার এটার জন্য তো ওই যে স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভান্সে গেলেই তো তারপর ঢুকতে পারবো না। না না, জিরোর এই একটা সমস্যা, প্রত্যেকবার আপনার হলো নোটিফিকেশন যাবে ফোনে। কোন ফোনে যাবে? যে ফোনে আপনার ওই হলো অ্যাকাউন্টটা ওপেন করা। এই ক্ষেত্রে একটা কাজ আছে, হ্যাঁ, এই যে ছবির বা নামের পাশে এইখানে ক্লিক করলে এই দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এইখানে যাওয়ার পরে এই যে আমরা কোন পাসওয়ার্ড ইউজ করছি, আমাদের ব্যাকআপ ইমেল কি, এইখানে যে এই যে চেঞ্জ ব্যাকআপ ইমেলটা না প্রতীক, জি আমাদের স্যার। জি স্যার। এই ব্যাকআপ ইমেলটা চেঞ্জ করে আপনার ইমেলটা দিয়ে দিবেন, অবশ্যই উইথ পারমিশন অফ ক্লায়েন্ট, ফ্রম ক্লায়েন্ট। আচ্ছা। যদি আপনি ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি আপনার ব্যাকআপ যে ইমেলটা আপনি ইউজ করছেন সেখানে আমার ইমেলটা দেন, আমি প্রত্যেকবার আমার ইমেলে ওই 6টা ডিজিট নিয়ে আমি অ্যাকাউন্টে ঢুকবো, আপনাকে বারবার জ্বালাবো না। ক্লিয়ার কিনা বিষয়টা দেখেন। স্যার সব ক্লায়েন্টকে দিতে রাজি হবে এটা? না, উনি ওনার যে ব্যাকআপ জিমেল না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যাকআপ তো এটা, রাইট। এটা ব্যাকআপ, এটা তো অরিজিনাল না, এটা যে কোনো সময় না এটা প্রাইমারিটা না। না। রাইট। এই যে জিমেল আমার ইচ্ছা করলে সে শুধু এই চেঞ্জ করে এইখানে আপনার জিমেলটা দিলে ওনাকে বোঝাতে হবে যে দেখেন বারবার তো আপনাকে আমি কখন কাজ করব, আপনার নোটিফিকেশন আপনার ফোনে থাকবে কি আপনার যাবে, আপনি দিবেন কি না, এর জন্য তো আর কাজ থেমে থাকা সম্ভব? বলো, না সম্ভব তো স্যার, না। না স্যার, না ওনাকে পসিবল না। হ্যাঁ, ওনাকে ব্যাকআপ জিমেলটা আপনার জিমেলটা দিয়ে দিতে বলবেন, তাহলে আর বারবার আপনাকে ওই হলো ওনার উপরে ডিপেন্ড করা লাগবে না, আপনি আপনার মতো করে যে কোনো সময় ইন করতে পারবেন। আপনি ইন করবেন,
ওই নোটিফিকেশন 6 ডিজিটের নোটিফিকেশনটা আপনার ব্যাকআপ ইমেলে আপনি ওই যে যেভাবে দেখালাম ওইভাবে করতে হবে। জি স্যার, এটা জানা ছিল না। থ্যাংক ইউ স্যার। আক্তার ভাই আমার কথাটা কি বুঝছেন কিনা বুঝছি স্যার। জি স্যার। বলেন। আমি আমি স্যার যদি আমি তো কখন কাজ করব স্যার, এটা তো ওদের সাথে তো আমাদের একটা টাইমের ডিফারেন্স থাকে। হ্যাঁ আর হ্যাঁ আমি কাজ করবো কখন এটা তো না, তো বারবার ওকে জ্বালানো যাবে না। না তো ওকে আমার বলতে হবে আমার আইডিটা, ওই যে ইমেল আইডিটা, ওর যে ব্যাকআপ যে ইমেল আইডিটা আছে ওই জায়গায় আমার আইডিটা, আমার ইমেল আইডিটা যাতে ওদের দিয়ে দেয়, এটা রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আমি তাহলে আমি আমার যে নোটিফিকেশনটা আসবে আমার চলে আসবে জিমেলে। তখন ওই 6টা ডিজিট আমি বারবার আমি ঢুকতে পারবো, বেরোতে পারবো, তাহলে আর ওকে আর হ্যাঁ জ্বালানো হ্যাঁ হবে না। হ্যাঁ এই যে এইটাই হলো মূল কথা। কারণ হলো আপনার আপনার ক্লায়েন্টকে তো আপনি এত জ্বালাতে পারবেন না। আপনি যখন ও এখানে যখন চেঞ্জ করে দিবে আপনার যে এটা তো সেকেন্ড, এটা তো ব্যাকআপ। অরিজিনাল ইমেল তো আর আপনি চেঞ্জ করতেও পারবেন না, ও করবেও না। করবে? সেটা তো ওর কাছেই থাকবে। পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি ওর কাছেই থাকবে। হ্যাঁ, সেইটা আপনি যখন এর অ্যাকাউন্টে ঢুকবেন জাস্ট প্রতিবার 6 ডিজিটের যে মাল্টি ফ্যাক্টর যে ওইটা ওইখানে ব্যাকআপ জিমেলে 6টা ডিজিট যাবে, ওইটা আপনি বসাই দিয়ে বারবার অ্যাকাউন্টে ইন করতে পারবেন। এই হলো মূলত পারমিশন নিয়ে নিতে গেলে আমাদের কি কি সমস্যা হয় সেগুলা আমি দেখালাম। কারোর কোনো কোশ্চিন থাকলে বলতে হবে, আমি আসতে যাব, সমস্যা নাই। অন্যজনরা কি বুঝতে পারতেছেন কিনা বা কোনো কোশ্চিন আছে কিনা ভাই? তার মনে হয় সমস্যা নাই, আগাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আমি ইউজারটা কিন্তু দেখাইছি। ইউজারে গিয়ে প্রথম কাজ হবে ওখানে স্ট্যান্ডার্ড আছে, অ্যাডভাইজার দিবেন। আর পাশাপাশি কিভাবে আপনি ক্লায়েন্টের ব্যাকআপ জিমেলে দিবেন সেটাও আমি বিস্তারিত বলেছি। এবার আমি আবার সেটিংয়ে যেয়ে আর কিছু দেখাই। আমাদের আর কয় মিনিট আছে ইয়েটা? মানে 8 মিনিট থাকতে পারে। স্যার 8 11 মিনিট। মিনিট। আপনারা একটু আগে থেকে জানায়েন। এখানে ইউজারটা বলছি, অর্গানাইজেশন ডিটেলস বলছি, কারেন্সি। এই জেরোর আরেকটা মজার বিষয় হলো মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি আমরা জানি, আপনার হয়তো উনি ইউকের বিজনেসম্যান, অন্য দেশ থেকে ব্যবসা করতে পারে, তখন তো অটো ওই রেট ইউজ করতে হবে। এই কারেন্সিতে গেলে দেখবেন আপনার দেখেন আপনি বিভিন্ন কারেন্সি অ্যাড করতে পারবেন। যেমন আমরা যদি অ্যাড কারেন্সিতে যাই, দেখেন আমাদের আমাদের বাংলাদেশেরটাই যদি সিলেক্ট করি, টাকাটা আছে কিনা দেখি। এই যে বিডিটি, হ্যাঁ, দেখেন অটো আজকের রেট দেখাচ্ছে জিপিপির সাথে। জিপিপি মানে আমরা তো গ্রেট ব্রিটেন পাউন্ড যেটা বলে, হ্যাঁ, তার জি সাথে আমাদের আজকে রেট হলো 156 টাকা, 156.493। আপনি এটা অ্যাড করে রাখতে পারেন। আমাদের এইটা আপনি যদি আরও অ্যাড করতে চান আরও অ্যাড করতে পারেন। যেমন যদি ইউএস ডলারটা করতে চান, এই যে অনেক আছে, আপনি যেগুলো দরকার সেগুলো এখানে অ্যাড করে নিতে পারবে। এইটা কখন লাগবে? যখন আপনি মাল্টি কারেন্সি ইউজ করবেন, হয়তো আছেন ইউকের, বাট আপনি ইনভয়েস পেয়েছেন হলো আপনার ইউএসের, তখন তো আপনাকে ইউনাইটেড স্টেটের ওই রেট ইউজ করতে হবে, যেটা আমরাকে মাল্টি কারেন্সি বলি। কনভার্ট করে নিতে হবে। এখানে অটোই চলে আসবে, জাস্ট এই রেটগুলো দিলে আপনি কাজ করতে পারবেন। এগুলো আমরা যখন প্র্যাকটিস করব না, ইনভয়েস ওইগুলো আমরা ডিটেলস আসবে। কানেক্ট অ্যাপ, বিভিন্ন রকমের অ্যাপ কানেক্ট করা যায় জেরোর সাথে, এটা সেইটা প্রয়োজন অনুসারে এগুলা করা যায়। আবার সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, যদি ক্লায়েন্ট বলে যে আমার বিলটা দিয়ে দাও তোমার, তখন এই অপশনে যে আপনাকে বিলগুলা দিতে হবে।
এই সাবস্ক্রিপশন যদি আপনি নিতে চান, বিল দিতে চান, এটা সেটা। ইনভয়েস সেটিংটা আমরা জানি, আমরা কুইক বুকেও দেখিয়েছিলাম। এখানে আপনার ইনভয়েসটা কেমন হবে, এই ডিফল্ট সেটিং দেওয়া আছে, আপনি আপনার মতো করে করতে পারবেন। এখানে লোগো আপডেট করতে পারবেন, বিভিন্ন অপশন, এইটা দেখেন, এডিট করতে পারবেন। আপনি যদি এডিটেই যান, এই যে আসছে এইখানে, দেখেন পেজ সাইজ কি হবে, A4 ইউএস লেটার, টপ মার্জিন কত হবে, বটম মার্জিন কত হবে, তারপরে অ্যাড্রেস কত কি অবস্থায় থাকবে, বিভিন্ন রকমের অপশন আছে। এগুলো আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটাই আপনি বুঝবেন। হুম, আপনি যদি পড়েন আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। যেমন এইখানে দেখেন, লো, এই যে শো ট্যাক্সেস, ট্যাক্সটা কি ইনক্লুসিভ হিসাবে থাকবে না এক্সক্লুসিভ থাকবে, আপনি যেটা ক্লিক করবেন সেইটাই দেখাবে। আবার এখানে এই যে শো কলাম হেডিংটা হলো শো করবে, শো আইটেম কোড, দেখাবেন কি দেখাবেন না, যদি দেখাতে চান তাহলে ইয়েস করবেন। ডিসকাউন্টের বিষয়টা আছে, যে ডিসকাউন্ট কি আপনি হাইড করবেন কিনা, হাইড করতে হলে ইয়েস করবেন, আমরা হাইড করব না, তাই এখানে এইটা থাকবে। লেফট, সেন্টার, রাইট, লোগো যেটা ইউজ করবেন সেই লোগোটা কি বাম পাশে থাকবে না মাঝে থাকবে না রাইটে থাকবে, এগুলো ক্লায়েন্টের সাথে আলাপ করে আমরা এই কাজগুলো করে থাকি, যে আপনার লোগোটা আমি কোন সাইডে দেখাবো। এটা মোটামুটি এইভাবে সেটিং থাকতে পারে। তারপরে যে ক্রেডিট নোট কি নামে থাকবে, ক্রেডিট নোট টাইটেল, ক্রেডিট নোট থাকবে বা অন্য নামে দিবেন কিনা, স্টেটমেন্ট টাইটেল স্টেটমেন্ট বা অন্য নামে দিবেন কিনা, বিভিন্ন কিছু এগুলো থাকবে। এগুলো আপনারা সেটিং করে নেবেন আপনাদের মতো করে, বারবার প্র্যাকটিস করলে এটা আপনি বুঝতে পারবেন। এই যে পেমেন্টের বিষয়টাও আছে, পেমেন্টের এখানেও আপনি যে আপনার সেটিং দিতে পারবেন। এখানে দেখেন, এটা ডাইরেক্ট এর সাথে কানেক্ট করে এবং কিভাবে করবেন, স্টার্ট উইথ ব্যাংক পেমেন্ট, বিভিন্ন রকমের আপনার ভিসা, আমেরিকান এক্সপ্রেস, অনেক কিছু সাপোর্ট করে এই জেরোটা। মোটামুটি আমার কাছে কেন যেন মনে হয় ইয়ে থেকে একটু ইজিও আছে। পেরোল সেটিংয়ে আছে 0 to 0, কাস্টম কন্ট্যাক্ট লিঙ্ক, পেমেন্ট সার্ভিস যেটা দেখালাম, ইমেল সেটিং। আপনি ইমেল সেটিংয়ে যদি যান, ইমেলের বিষয়টাও জেরোতে দেখানো যাবে। এই যে আমরা যে জিমে ইয়ে করছি, যদি আপনি মনে করেন আপনার ক্লায়েন্ট যদি মনে করে তার আগের ইমেলটা চেঞ্জ করবে, সেখানে এডিট করতে পারবে সে। হুম, বিভিন্ন রকমের টেমপ্লেট আছে এখানে, এখানে 8টা টেমপ্লেট আছে, আপনি ইচ্ছা করলেই এডিটে যেয়ে আপনি এডিট করতে পারবেন বাড়তি। মোটামুটি এই সেটিং, হ্যাঁ, এইভাবে। আর এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং এর বিষয়টা আপনি দেখেন। এই যে এখানে আপনি ম্যানেজ সাবস্ক্রিপশনে গেলে আপনি ক্রেডিট কার্ড দিতে বলবে, দেখি কি দেয় কি বলে। এই যে বাই নাও, হ্যাঁ, এই বাই নাওতে গেলে এই যে বিভিন্ন রকমের প্যাকেজ আছে দেখেন। এই যে ইগনিটি, গ্রো, যেটা নেয় এবং এই কোনটা নিলে কি সুবিধা দেখেন। আপনি যদি প্রথমটা নেন, হ্যাঁ, প্রথমটা নিলে বলা হচ্ছে সেন্ড ইনভয়েস অ্যান্ড কোড আপ টু 20 পর্যন্ত, কিন্তু এখানে আনলিমিটেড যদি এইটা নেন আপনার। হ্যাঁ, এখানে ইয়ে আছে, ক্লায়েন্ট যেটা নিবে আপনি সেটা ইউজ করবেন।
বা ক্লায়েন্ট যদি বলে যে আমার সাবস্ক্রিপশন নিয়ে দাও, অনেক সময় বলে, জেনারেলি অ্যাকাউন্ট তো তারা আগেই ওপেন করে রাখে। একটু আগে আমি বলেছিলাম যে আপনারা যখন ইউজার, আক্তার ভাই শুনছেন? স্যার জি স্যার শুনছি স্যার। আমরা ওই ইউজারে যে যখন ইয়ে করলাম, ওই স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভাইজার হিসাবে দিলাম, যদি আপনি অ্যাডভাইজার না দেন, হ্যাঁ, তাহলে এই যে এই ম্যানুয়াল জার্নালটা এখানে শো করবে না, এই অ্যাকাউন্টিং থেকে এখানে শো করবে না। এই ওইটা জি কিন্তু স্যার, জি স্যার। অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, ম্যানুয়াল জার্নালটা শো করে না। আরেকটা জিনিস হলো এইখানে এই যে কনভার্সন ব্যালেন্স, এইটা এইটা কি জিনিস, এইটার বিষয়ে আমি একটু আপনাদেরকে বলি। সেটা হলো কোনো স্যার স্যার আর 2 মিনিট আছে। তাহলে লিঙ্কটা দিই না, ওটা দিয়ে শুরু করি না। জি স্যার। আমি তাহলে ওই লিঙ্কটা দিই, যেহেতু ওইটা পুশ করে। আমি ছিলাম কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো আপনি যখন বিজনেস যদি এই 2025-এর জানুয়ারি থেকে শুরু করেন, তাহলে আর কনভার্সন ব্যালেন্স লাগবে না। যদি আগে থেকে করেন, জেরোতে কনভার্ট হয়েছেন, আপনি হয়তো আগে থেকে বিজনেস করেন, হয়তো কোনো এক্সেলে বা আদার্স কিছুতে রাখেন, তাহলে তো আপনাকে অ্যাসেট লাইবিলিটিগুলো এই কনভার্সন ব্যালেন্সে দিলে এটা অটো আপনার এরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা আদার যা যা করার এটা অটো ক্রিয়েট করে নেবে। তার মিনিং হলো এই কনভার্সন ব্যালেন্সটা ইউজ করতে হয়, যদি আমরা একটু ক্লিক করি, দেখেন এইখানে দেখেন এই যে ডেবিট ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, আপনার এইখানে একটা ডেটের বিষয়টা আছে, যে আপনি অ্যাড কনভার্সন ব্যালেন্স কনভার্সন ডেট, এইটা আপনি কোন ডেটের করবেন, হ্যাঁ, সেখানে অবশ্যই ডেট আপনার ফেব্রুয়ারি, আমরা যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস শেষ, তাই আমাদেরকে হলো ফেব্রুয়ারি মাসের এখানে লেখা নিচের দিকে দেখেন, ফর দিস কনভার্সন ডেট ইউ নিড টু ইন্টার কনভার্সন ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স, এটা একটা ওপেনিং ব্যালেন্স এন্ট্রি দেওয়ার আইটেম। তার মিনিং যদি আপনি জানুয়ারির 1 থেকে শুরু করেন, তার মানে ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স 31/12/2024 আর ওপেনিং ব্যালেন্স 1/1/2025, এইটা এখানে এন্ট্রি দিতে হবে। স্যার এটা কি বেসিক্যালি একটা ট্রায়াল ব্যালেন্স টাইপের? হ্যাঁ, ট্রায়াল কারণ ব্যালেন্স ব্যালেন্স, হিসাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ব্যালেন্স বিডি গুলো ধরে নিয়ে তারপর আর কি বসায় দিতে হবে। হ্যাঁ, কারণ আপনি যদি অনেক আগের হয়তো ব্যবসা শুরু করছেন, কথার কথা হলো 2023-এ, 31/12/2024 অবশ্যই আপনার একটা ব্যালেন্স শিট রেডি হয়েছে, তাই না? হুম, রাইট। তো জি এখন স্যার। জানুয়ারির 1 থেকে আপনি জেরোতে এই বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, তাহলে পরে আপনাকে কনভার্সন ডেট এবং ওই কনভার্সন অ্যামাউন্টগুলো এখানে দিতে হবে। এরা বলছে যে কি দেখেন, অলসো নেন ওপেনিং ব্যালেন্স, তার মানে ট্রায়াল ব্যালেন্সটাই, এইটা একটা ট্রায়াল ব্যালেন্সই হুম, এইখানে দিলে আপনার, আপনি জি যদি স্যার। এইখানে যদি আপনি ইনপুট না দেন, দুইটা ওয়েতে করা যাবে। একটা, আমরা জেনারেলি কুইক বুকে জার্নাল এন্ট্রির মাধ্যমে দিচ্ছি না ওপেনিং ব্যালেন্স, মনে আছে? জি স্যার, হ্যাঁ জি স্যার, স্যার। জি স্যার। এইখানে আপনি এইভাবে ট্রায়াল ব্যালেন্স হিসাবে এই কনভার্সন ব্যালেন্সের এই অপশনটা এক্সট্রা, দ্যাট মিনস এটা ওপেনিং ব্যালেন্স এন্ট্রি দেওয়ার একটা
মানে আপনার হলো কি বলে এটাকে, আপনার একটা এইখানে আপনি দিতে পারবেন ইনপুট। এইখানে ইনপুট দিলে লাভ হলো আপনার ওই বারবার জার্নাল এন্ট্রি আপনাকে করতে হবে না। আমরা কুইক বুকে যেভাবে হুম, জার্নাল এন্ট্রি করতাম, এইখানে না করে আপনি একবারে এন্ট্রি দিতে পারছেন। তাতে সুবিধাটা না অনেক সুবিধা। একটা ক্লায়েন্টের কাছে যদি এটা চাই তাহলে এটা করতে অনেকটা ইজি হয়ে যাবে। ইজি হবে। কিন্তু আপনার আমরা কুইক বুকে কিন্তু এই জিনিসগুলো ওইভাবে চিন্তা করে দিছি। কুইক বুকে ওপেনিং জার্নাল এন্ট্রি দিয়ে করা লাগছে। আর এখানে করতে হবে আপনার হলো জি স্যার। এই কনভার্সন ব্যালেন্স কিন্তু সবার আসবে না যদি না আপনি ইয়ে করেন, ওই অ্যাডভাইজার ইউজারের যে অ্যাডভাইজার টিক না দেন। আমি কিছু বলছিলাম না, যদি আপনি অ্যাডভাইজারে ক্লিক না করে রাখেন তাহলে অনেক অপশনই আপনি পাবেন না, তার ভিতরে এই একটা। তাহলে কনভার্সন ব্যালেন্সটা কি, আমি কি বুঝাতে পারছি? জি আক্তার স্যার, ক্লিয়ার আক্তার এটা। ভাই, আক্তার ভাই জি জি স্যার, জি স্যার, এটা ট্রায়াল ব্যালেন্সের মতোই স্যার। বলেন তো একটু। এটা স্যার জাস্ট ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমাদের ওপেনিং ব্যালেন্স যেমন আগে আমরা জার্নাল করতাম, ওই ইয়ে এটার মধ্যে জার্নালটা করা লাগবে না। না, এটা জার্নাল করতে হবে না। মানে মূলত আপনার এই ওপেনিং ব্যালেন্সের এন্ট্রিটা এই কনভার্সন ব্যালেন্সে আপনি দিতে পারবেন। আপনাকে কাজটা ইজি করে দিয়েছে। জি হয়তো স্যার, জি স্যার। আপনি বিজনেস শুরু করছেন অনেক আগে, প্রত্যেকটা ইয়ারেই তো আপনার শেষে একটা ক্লোজিং ব্যালেন্স থাকে। জি ক্লোজিং স্যার, ব্যালেন্স থাকে। সেটাকে আমরা কুইক বুকে জেনারেলি আমরা জার্নাল এন্ট্রি দিয়ে করছি। আর জি জেরোতে স্যার, একটা অ্যাডভান্টেজ হলো এরা ইয়ে দিচ্ছে, এই একটা অপশনই রাখছে আপনার টোটাল ইনপুট দেওয়ার। জি স্যার, জি অর্থাৎ স্যার। অর্থাৎ আপনি যদি এইখানে আমরা যখন ফিক্সড অ্যাসেট করব, হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা দেখব। আপনি ফিক্সড অ্যাসেট যদি করতে চান তাহলে পরে আপনাকে তো অবশ্যই যে আপনি জানুয়ারি থেকে হয়তো ফিক্সড অ্যাসেটটা আপনি ব্যবসা শুরু করলেন, আপনি ধরেই নিলেন যে এটা আমার এই বছরেরই না। জি জি স্যার, দুইভাবে হতে পারে যে না আমি আরো 5 বছর আগে থেকে আমি অ্যাসেটটা ইউজ করছি। তাহলে কি করবেন, আপনাকে ওই কনভার্সন ব্যালেন্সে যে ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে, পাশাপাশি আপনার যদি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থাকে সেগুলা দিতে হবে। তা না হলে তো জি মিলবে না, জি স্যার, মিলবে? জি না না স্যার। স্যার। এইখানে ওইগুলা বসায় নিতে হবে। তা না হলে তো আপনার ব্যালেন্স শিটে হিট করবে না। ওইটা আমরা যখন ইয়ে করব, ফিক্সড অ্যাসেট দেখাবো আপনাকে, তখন এই 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 জিনিসটা আমরা আপনাকে ক্লিয়ার করে দেবো। জাস্ট আপনি কনভার্সন ব্যালেন্সটা জানেন যে এটা একটা অপশন যেখানে ওপেনিং ব্যালেন্সগুলো এন্ট্রি দেওয়া হয়। ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার, ক্লিয়ার। এই যে ফিক্সড আছে, এই যে ফিক্সড অ্যাসেট এখানে চার্ট অফ অ্যাকাউন্ট এগুলার নতুন করে বলার কিছু নাই। কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কি করবেন, এগুলা কিভাবে প্রোডাক্টগুলো আপনি আপলোড দিবেন, এগুলো আমার মনে হয় আমরা দেখাবো। তারপরে এগুলো ডিটেলস আলাপের আমার মনে হয় কিছু নাই, যথেষ্ট আপনাদেরকে হইছে। এইখানে একটু বেসিক পার্থক্যটা আছে। আমরা তো চার্ট অফ অ্যাকাউন্ট জেরোতে এই কুইক বুকে আমরা একটা জায়গায় করছি। এইখানে আপনার সবই হবে, বাট ব্যাংকটা হলো এই আদার ব্যাংক অপশনে যে আপনাকে চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি যদি এই অ্যাড অ্যাকাউন্টে শুধু ব্যাংক বাদে সবগুলা করতে পারবেন। আর যদি ব্যাংক রিলেটেড করতে হয় তাহলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যে আপনাকে করতে হবে চার্ট অফ অ্যাকাউন্ট। এইখানে আপনি আসার পরে দেখেন অনেকগুলা ব্যাংক অলরেডি এরা ইয়ে করে রাখছে। এর এর মাঝে যদি হয় তাহলে তো ভালো। আর যদি না হয় তাহলে এই ডান সাইডে দেখেন একটা অপশন আছে অ্যাড উইথাউট ব্যাংক ফিড। অর্থাৎ এইগুলা বাদেও আপনার এইখানে কিছু ব্যাংক আছে যেগুলা হয়তো আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট নাই, নতুন করে আপনাকে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যাবেন হলো অ্যাড উইথাউট ব্যাংক ফিড। এইখানে যাওয়ার পরে জাস্ট কন্টিনিউ।
এইখানে আপনি নাম দিবেন। আমারও এইচএসবিসি একটা খোলা আছে, আমি সিটি ব্যাংক এনে দেই। এটা একটা বিজনেস, কি নাম হতে পারে আপনার? আপনি একটা নাম দিবেন, অ্যাকাউন্টের নাম অমুক ট্রেডার্স। আমাদের ব্যাচ নাম্বার, এটা তো আগের ব্যাচের ইয়ে ছিল, আমরা এখানে দেই। আমাদের কত জন? 5377 না? এইখানে দুইটা জি অপশন, স্যার। এখানে দুইটা অপশন আছে, ক্রেডিট কার্ড আর আদার। যদি আপনি ক্রেডিট কার্ড খুলতে চান ক্রেডিট কার্ড দিবেন, আর যদি ক্রেডিট কার্ড বাদে অন্য কিছু হয় তাহলে আদার্স অপশনে দিবেন। এইখানে অ্যাকাউন্ট নাম্বার, প্রত্যেকটা একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। অ্যাকাউন্ট কোডটা অপশনাল, 3 ডিজিটের একটা কোড থাকে, যেমন ক্রেডিট কার্ডে পিছনে দেখবেন 3 ডিজিটের একটা কোড থাকে, এইটা সেইটা, এটা অপশনাল, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে দিতে হবে। আর এইখানে এই অ্যাকাউন্টটা কোন বেচে, যেমন অনেকেরই বিডিটি অ্যাকাউন্ট থাকতে পারে, জিপিবির অ্যাকাউন্ট থাকতে পারে, যে কারেন্সিতে হবে সেই কারেন্সি এখানে সিলেক্ট করবেন। এখানে কারেন্সি পাইতে হলে যে আমি দুইটা অ্যাড করলাম না, সেই দুইটা কিন্তু এখানে শো করতেছে, দেখছেন? সো আপনার জি স্যার। আপনার ক্লায়েন্ট বলতে পারে যে সিঙ্গাপুরের অ্যাকাউন্ট মেনটেন করার জন্য তুমি সিঙ্গাপুর ডলারে অ্যাকাউন্ট খোলো, তাহলে কি করতে হবে আপনাকে? আগে এখানে অ্যাড করে নিতে হবে, এইখানে তো আসবে না, ওইখান থেকে আপনি কারেন্সিতে যে মাল্টি কারেন্সির ওইখানে যে অ্যাড করে নেওয়ার পরে আসবে। ক্লিয়ার স্যার। এই যে আমার এখানে এই যে হয়ে গেল। এডিট করতে পারবেন, যেমন আমি একটু দেখাই, আপনি যদি এইখানে ইয়ে দেখেন, এই আমি তো এই নামে খুললাম আমাদের ব্যাচ 53 নামে, এখানে আপনি এডিট করে আপনি পাশে আপনার এই সিটি ব্যাংক এর নামটা রাখলে আপনার জন্য সুবিধা হবে। বা এটা দেখেন, এখানে ব্র্যাকেট এইটুকু দিতে পারেন। আরেকটা বলছিলাম এই যে কোড, হ্যাঁ, আমাদের ওই ইয়েতে তো কোড ছিল, 6 ডিজিটের কোড ইউজ করছি না, মনে আছে? কুইক বুকস। জি স্যার, কুইক বুকসে। হ্যাঁ, কুইক হ্যাঁ স্যার, ওইখানে মনে আছে। জেরোতে, জেরোতে 6 ডিজিট ইউজ করে না, এরা হলো 4 ডিজিট ইউজ করে। হুম, আপনি জি স্যার। 4 ডিজিটের একটা কোড আপনি ইউজ করতে পারেন, 001 বা 23 যাই দেন দেন। এই যে আবার এডিটটা আমি তো দেখাইছি, আবার 6 ডিজিটও ইউজ করতে পারেন, সেটা নিয়ে আপনার সমস্যা নাই। আর এই অ্যাড অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট এই যে এইভাবে ক্রিয়েট করতে হবে। এইখানে জাস্ট আগের মতোই, এইখানে যে দেখেন এটা কিসের, এটা কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি, নন কারেন্ট অ্যাসেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আছে, এটা সিলেক্ট করবেন। এগুলো আমরা এখানে কোড দিবেন, এখানে নেম দিবেন, দিলেই হবে, ট্যাক্সটা দিব না, কারণ ট্যাক্সটা আমরা যখন ক্রিয়েট করব, মানে ইনভয়েস করব, তখন ওইটা দিতে হবে। পারবেন না চার্ট অফ অ্যাকাউন্ট করতে ভাই? জি জি স্যার। স্যার, পারা যাবে স্যার, ইনশাআল্লাহ। একটু ইজি মনে হচ্ছে না জেরোটা? হ্যাঁ স্যার। জেরোতে দেখায় এই যে আমাদের হলো ইয়াটা কি বলে, জেরোর মোশন হলো আমরা এই যে কাস্টমার, আপনি এখানে প্রত্যেকটাই কাস্টমার সিলেক্ট করে নিতে পারেন। কারণ কাস্টমার যেমন যাই আমি একটাতে, এগুলা কিভাবে ম্যানুয়ালি করতে হবে, কিভাবে, এইগুলো আপনি অপশনগুলোতে গেলেই বুঝতে পারবেন। এই দেখেন এইখানে নিউ কন্ট্রাক্ট, নিউ কন্ট্রাক্ট পাশে দেখেন এখানে ইম্পোর্টের এই যে আছেন ইম্পোর্ট, নিউ কন্ট্রাক্ট, ইম্পোর্ট, এগুলা আমি এগুলা কিন্তু কুইকবুকে অনেকবার বলছি। নিউ কন্ট্রাক্টটা আপনি জাস্ট নামটা ইম্পোর্টটা এরা যেভাবে ফরম্যাটটা দিবে সেইভাবেই আপনাকে আপলোড করতে হবে। এগুলা কি বিস্তারিত দেখানোর দরকার আছে?
পারবেন না? জি স্যার, ওই ওদের লেআউটের মধ্যে হ্যাঁ, করতে এই হবে। লেআউটের মধ্যেই করতে হবে। আবার দেখেন এখানে আপনার, আমি কিন্তু ওই পরে করব, জাস্ট আমি একটা করে ইজি করে এইখানে দেখেন আপনার প্রোডাক্ট সার্ভিস আমরা যখন দেখলাম, এটা কই, এটা এইখানে বিজনেসে যাই, এই যে প্রোডাক্ট সার্ভিস, আমরা ঠিক তেমনই আপনার ম্যানুয়াল, এবং আমরা যদি যাই একটু, প্রোডাক্ট সার্ভিসটা, হ্যালো, জি স্যার। এইখানে একটু ভিন্ন আছে, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আমি করে কিভাবে করতে হয় সেটা তো বলবোই। আমরা কুইক বুকে কি করেছি আক্তার ভাই, মনে আছে? আমরা প্রোডাক্ট সার্ভিসটা ওইখানে ওপেনিং ব্যালেন্স একটা জায়গা দেওয়ার কিন্তু অপশন ছিল, জি মনে জি আছে? স্যার, জি স্যার। আমরা প্রোডাক্টের নাম দিয়েছি, আমাদের হাতে কতগুলা আছে সেইটা দিয়েছি, পাশাপাশি ওপেনিং ব্যালেন্সের কতগুলা, আপনার প্রোডাক্ট যদি থাকে কিভাবে আপনি করবেন। জেরোতে একটু ভিন্ন আছে, সেইটা আপনার জি স্যার। প্রথমত প্রোডাক্ট একটা সেট করতে হয়, তারপরে এই হলো ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হয়। এই ক্ষেত্রে আপনাকে, যেমন আমি একটু বলি আপনাকে, দেখেন আমি যদি একটা প্রোডাক্টের নাম ধরে, যদি একটা ধরে নিয়ে একটা প্রোডাক্টের কোড ধরি, আহ, ধরেন 201ই ধরেন, যেহেতু শো করতেছে এখানে, কি না পাই ধরি, এগুলা মনে আছে? ট্রাক ইনভেন্টরি, দেখেন তো মনে আছে কি না, কুইক বুকে করছিলাম। যদি আমরা ট্র্যাকিং করি কি হবে, যদি ট্র্যাকিং না করি কি হবে, যদি ট্র্যাকিং করি ওই প্রোডাক্টগুলো সবই ইনভেন্টরি হিসাবে দেখাবে, তাই দেখাবে না? অর্থাৎ অ্যাসেট হিসাবে দেখাবে। আর যদি আমরা ট্র্যাকিং না করি তাহলে এটা পার্সেস হিসাবে শো করবে, মনে আছে? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি এই প্রোডাক্টের এইটা আমি না নেক্সট ক্লাসে আমি দেখাবো, একটু ইয়ে আছে, এটা করতে অনেক একটু সময় লাগবে। আমি আপাতত এই প্রোডাক্ট চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব আমরা নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, আপনাদের কাজ থাকবে, নেক্সট কাজ থাকবে একটা অ্যাকাউন্ট ওপেন করা, 2 ফ্যাক্টর ভেরিফাই করবেন, পাশাপাশি আমি কিছু সেটিং আপনাকে দেখিয়েছি সেগুলা করবেন, এবং এখানে আরও যত রকমের সেটিং আছে সব কিছু দেখবেন। কারোর কোনো জায়গায় বুঝতে যদি না পারেন, আমি অবশ্যই নেক্সট ক্লাসে আলাপ করব। আমরা নেক্সট ক্লাসে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে প্রোডাক্ট আপলোড করব, কিভাবে আপনার ওই কাস্টমার সাপ্লায়ার সেট করব, এইগুলা দেখাবো। আজকে আমি এই পর্যন্তই। আর রমজান মাসের হয়তো 3টা ক্লাস আমরা নিব, তারপরে অ্যাজ ইউজুয়াল অফিসে যেই হবে। রমজান মাসে যেহেতু রোজা থেকে যাওয়া আসা সবার জন্যই কঠিন, এর জন্য জি স্যার। আবার আপনাদের মানে আমি আবার বুঝাতে পারছি কিনা, অনলাইনে আপনারা আবার সমস্যা ফিল করছেন কিনা, অফিস থেকে আমাকে বলছে যে ওরা যদি সমস্যা ফিল করে তাহলে তো আমাদের তো ওইখানে যেই ক্লাস নিতে হবে। জাস্ট না স্যার, এইটাই ভালো হয়েছে। ইফতার করার পরে তারাবিও শেষ করে আমরা পড়তে পারতেছি, এইটাই ভালো হয়েছে স্যার। তাছাড়া মনে করেন যদি কয়টাই ক্লাস ছিল আমাদের, 5টায় না, হয়তো স্যার, ওরা 5টায়। ওরা হয়তো পিছাই দিত 1 ঘন্টা, যদি 4টাই করতো, 6টা ইফতার সম্ভব, মানে অনেকেরই বাসায় যে ইফতার করা কঠিন ছিল, তাই না? না স্যার, আমাদের একজন আছে স্যার, সাভার থেকে আছে। ও হুম, কিভাবে করবে? ওইটাই বলছি, আমরা জাস্ট 3টা। তো আমার মনে হয় এই পর্যন্ত আমরা যতটুকু আপনাদের কাজ দিলাম, এই কোনো কোশ্চেন থাকলে আমরা আবার একটু রিভিশন করতে পারবো, কারোর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বলতে পারেন। আর এই ইনভেন্টরি এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আক্তার ভাই, কোনো কোশ্চিন আছে? যেটুকু আমরা দেখালাম। না স্যার, এটা নিজে নিজে করতে হবে, করলে স্যার একটু ক্লিয়ার হবে স্যার।
মানে বুঝতে ইনশাল্লাহ পারেন নাই, করতে পারবো। মনে মনে কনফিউশন আছে, এমন কোনোটা আছে কিনা? না আপাতত স্যার নাই স্যার, আগে এই অ্যাকাউন্টটা করি স্যার, অ্যাকাউন্ট করার পরে স্যার ওই প্রত্যেকটা দেখলে হুম। পরে মনে পড়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা ইয়ে করি। এই এখন এইটা শুরু করলে আবার অনেক সময় লাগবে, এটা বেশি হয়ে যাবে। আমাদের আপনাদের ঠিক ওইটার কি আছে, জি অবস্থা স্যার, জি বলেন স্যার। তো ভাইয়া? ওই যে আমাদের কেউ আছেন যে পরীক্ষা দেন নাই কুইক বুকে, এমন কেউ আছেন নাকি? সবাই কি নিছেন? বিপ্লব ভাই, আপনি কি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিছেন? হুম, ওরা কি ঘুমায় পড়লো নাকি? নূর ভাই নিছে? নূর আলম ভাই? নিয়েছি। কোনো সমস্যা হয়নি না ভাইয়া? না স্যার, কোনো সমস্যা হয়নি। যাক, ইয়ে করেন, ধৈর্য ধরেন, ভালো করে প্র্যাকটিস করতে থাকেন। আমার মনে হয় আপনারা লেগে থাকলে অনেক কিছুই পাবেন। লেগে থাকতে হবে ভাই, বিভিন্ন রকমের কোশ্চিন করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন তত সমস্যা আসবে, ওই সমস্যাগুলো আমরা সলভ করব কারোর কোনো। তো ঠিক আছে, আজকের মতো রাখি, আমি ক্লাসটা আপলোড করে দিব, আপনারা সবাই অ্যাকাউন্ট ওপেন করবেন। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস ঠিক বৃহস্পতিবারে এরকম 10টার দিকে শুরু করব। ক্লিয়ার? তার আগে অবশ্যই ওকে স্যার। জি স্যার, সবাই জি স্যার, অ্যাকাউন্ট খুলে আমাকে গ্রুপে মেসেজ দিবেন। কেউ যদি না পারেন দয়া করে জি জানাবেন, স্যার। কোথাও কোনো সমস্যা থাকলে। ওকে বাই। হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। জি, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালামু স্যার। আলাইকুম। আসসালাম।